ওম গঙ্গনপতয়ে নমঃ ব্রাহ্মীং বংশবুধায় নমঃ হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শীর্ষামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য বুধবার 10ই ডিসেম্বর 2025 কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে, কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। আজকের দিনে আপনি 40 আপনার হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে 21 ডট নিয়ে এগোচ্ছেন। 21 ডট কিন্তু কম আছে আজকের দিনটা। এবং বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। আজকে কম্বাস্ট অবস্থা, মৃত্যু সম অবস্থায় আছে, 40% নিয়ে এগোচ্ছে। অপরদিকে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি 4.64% রূপা রেটিং নিয়ে। তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে, কিন্তু দশম ভাবতে যেহেতু যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন পাবেন। সব থেকে পাওয়ারফুল অবস্থায় আছে আপনার রবিদেব আপনার 99% নিয়ে বেরোচ্ছে। শনিদেব 85% এবং বুধদেব হচ্ছে 60% নিয়ে হচ্ছে। অন্যান্য গ্রহগুলো অ্যাভারেজ ফল দেবে। মঙ্গল যেমন 40, চন্দ্র 48, বৃহস্পতি 43 এবং বৃহস্পতি 48% নিয়ে এগোচ্ছে। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে এই গ্রহগুলোর মধ্যে কি পাওয়ার আছে সেটা বুঝতে পেরে যাচ্ছেন। আপনি কতটা ভালো ফল পাবেন, খারাপ ফল পাবেন, সেটা এখান থেকেই মেজার করে নিতে পারবেন। আজকের দিনে কিছু বাজে যোগ তৈরি হয়েছে, মঙ্গল দোষ এবং ক্রমোদ্যম দোষ তৈরি আছে, এবং ভালো যোগও কিছু তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে পারিজাত, ভাস্তি, বুধাদিত্য পারিজাত এবং অমলা যোগের তৈরি হয়ে আছে। এই যোগগুলো কাজ করবে তখনই যদি আপনার ন্যাচারাল চকে থাকে এবং দশা অন্তর্দশার মধ্যে পড়ে গেছে। আজকের দিনে এই এই যে আপনার আলোচনা করছে, গোচরের আলোচনা, এই গোচরে তো বলা হচ্ছে হ্যাঁ আছে, তাহলে আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ হবে। যদি ভালো গুণ থাকে ভালো ফল পাবেন, খারাপ গুণ থাকলে খারাপ ফল পাবেন। যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না আপনার ক্ষেত্রে। এরকম ভাবে চিন্তা ভাবনা করে এগুলো মানসিক শান্তি পাবেন আপনি। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মানসিক চাপ বাড়বে, বুকে অস্বস্তি ভাব আসতে পারে। আজকের দিনে বয়স যাদের 50-এর ওপরে আছে, রক্তচাপ বৃদ্ধি থাকবে, গলা এবং মুখে থেকে কিছু সমস্যা আসতে পারে, পেটের গন্ডগোল, হজমের সমস্যা আজকের দিনে মাথা চাড়া দিতে পারে। বুধাদিত্য যোগ আছে, অম্লা যোগ আছে, যেহেতু দিনের শেষে কিন্তু আপনি শক্তি ফিরে পাবেন, ভালোর দিকে যাবে। তবে সতর্ক থাকবেন খুব বেশি পরিমাণে, যেটা হচ্ছে হার্টের প্রবলেম, বুকে ব্যথা। রাগকে নিয়ন্ত্রণ করুন, ঘুম কম হলে সমস্যা হতে পারে, তাই খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, বুদ্ধি বাড়বে এবং পড়াশোনার ভেতরে ভালো ফল পাবেন। তবে রাহু যদি খুব খারাপ থাকে, আপনার ড্যামেজ থাকে, বিভ্রান্তির শিকার হতে পারেন। লেখাপড়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, গভীর অধ্যয়নের ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি হবে, কিন্তু ধীর গতিতে হবে। দেরিতে ফল পাবেন, কিন্তু ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বেড়ে যাবে। আজকের দিনে আটকে থাকা অর্থ পেয়ে যেতে পারেন, অন্য উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা থাকছে। এটাও দেখা যাচ্ছে বিকেলের পরে সেটা হতে পারে, বিবাহিত যোগ আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব বেশি ভালো হতে যাচ্ছে, চাপ থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে অনীহা করতে যাবেন না। মনোযোগ দিয়ে কাজকর্ম করুন, ভালোভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা প্রাপ্তি, তাদের প্রভাব প্রতিপত্তি আপনার মধ্যে পড়তে পারে এবং আপনার সমস্যার সমাধান হয়ে গিয়ে ক্ষমতা বৃদ্ধি হতে যাচ্ছে ভালোভাবে। বিকাল 4:30 থেকে 8টা পর্যন্ত সময় সব থেকে ভালো সময় হতে যাচ্ছে আপনার এই কাজের জায়গাটার ক্ষেত্রে, চাকরির জায়গাটার ক্ষেত্রে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে উত্থান পতন আজকের দিনে হবে। জমি সম্পত্তি, রিয়েল এস্টেটের ক্ষেত্রে ব্যবসা ওঠানামা করবে। আজকের দিনে অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো হতে যাচ্ছে, ক্রেতা বৃদ্ধির সুযোগ থাকছে। নতুন চুক্তি সই করবেন না আজকের দিনে, মঙ্গল কিন্তু দুর্বল আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে, আকস্মিক রাগ এবং বিরক্তি প্রকাশ করতে যাবেন না। কেন রাহু সেটা একটু সমস্যা করবে। রবি এবং শুক্রের একটা কম্বিনেশনের জন্য আকর্ষণ বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস আপনার ভালোর দিকে যাবে, সন্ধ্যার পরে মধুরতা বৃদ্ধি হবে, কাম কলা বৃদ্ধি হবে, ভালো হতে যাচ্ছে এবং পেট কম্পটা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যায় মধুরতা বৃদ্ধি পাবে, বেড কমফোর্টটা নয়, সন্ধ্যায় মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। বেড কমফোর্টটা হবে না প্রেমের ক্ষেত্রে, তো বেড কমফোর্টের কোনো সুযোগ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, তবে সঙ্গীর প্রতি গুরুত্ব দিতে হবে আপনার। কথাবার্তার মধ্যে তর্ক বিতর্ক করতে যাবেন না। মঙ্গলের জন্য সমস্যা তৈরি হতে হবে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আহ গাড়ি কিন্তু সমস্যা হতে যাচ্ছে ভাই, জ্যাম হয়ে যেতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, মঙ্গল আপনাকে দুর্ঘটনার শিকার করে দিতে পারে, সচেতন থাকতে হবে।
দুপুরের পরে যাত্রা কিছুটা শুভ হবে বলে মনে করি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে চাপ আসছে, তো পড়াশোনার ক্ষেত্রে ওঠানামা করবে, স্বাস্থ্যের দিকটা একটু দরকার আছে খেয়াল রাখার। সন্ধ্যার পরে স্বাভাবিক জায়গা হবে, ভালো হবে। Sorry বন্ধু। কেমদ্রম যোগ যেহেতু ভালো যোগ, আপনার মন খারাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কেমদ্রম দোষ হচ্ছে বাজে যোগ। যাদের কেমদ্রম দোষ আছে এবং আপনার যে দশাগুলো চলছে সেই দশার মধ্যে কেমদ্রম দোষ আছে, তাহলে আজকের দিনে মন খারাপের দিন হবে, বিচ্ছিন্নতা বোধ তৈরি হতে পারে। পারিজাত যোগ আছে, সেক্ষেত্রে ব্যবসা থেকে ভালো ফল পাবেন, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে চাকরির ক্ষেত্রে। আমলা দোষ আছে, রাত্রিবেলার দিকে শান্তি শৃঙ্খলা পাচ্ছেন, সাফল্য পাবেন সমস্ত ক্ষেত্রে। বাসি যোগ আছে, নতুন উৎসাহ পাবেন, নতুন পরিকল্পনায় সাফল্য পাবেন আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাহুর প্রভাব বেশি থাকছে, তাই সম্পর্কের ক্ষেত্রে এবং পেশার ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, খেয়াল রাখতে হবে। বিকালের দিকে উন্নতির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু সেরা ফল পাবেন, স্থিরতা থাকছে, দুপুর থেকে বিকালবেলা সেরা ফল পেতে যাচ্ছেন কর্ম, প্রেম এবং অর্থের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু সতর্কতা যদি অবলম্বন করেন, রাগকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি লাভ ওঠাতে যাচ্ছেন। সকালে চাপ থাকবে, বিকালের দিকে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, চাকরির ক্ষেত্রে শুভ যোগ থাকছে। আজকের দিনে লাল, কালো এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন। ৯-১ সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 10:10 থেকে 12:55 এবং সন্ধ্যার সময় 8:30 থেকে, মানে রাত্রিবেলায় আর কি, 8:30 থেকে 4:30 সন্ধ্যার পর থেকে 8টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা আমলা যোগে থাকবে, ভালো ফল পাবেন। মঙ্গলদেবের জন্য রক্তচন্দন আজকের দিনে পড়বেন। আজকের দিনে কাঙ্কং কিং ভৌমায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। শিবজিকে স্মরণ করবেন, শিব মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশন হিসেবে আপনার কাছে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।